নমস্কার। নমস্কার, আমি দীপক কুমার মুস্তাফি, বার্তা হরিণঘাটা। ক্যামেরায় রয়েছে গৌর ঘোষ। আজকে নেতাজির জন্মদিন। নেতাজির জন্মদিনে সারা দেশে তো নিশ্চয়ই পালিত হচ্ছে, বিভিন্ন সংগঠন বিভিন্ন প্রতিষ্ঠান পালিত করছে বা পালন করছে তাকে স্মরণে রাখার জন্য। কিন্তু এরই মাঝে আমরা বড় বড় অনুষ্ঠান তো দেখি, বড় আয়োজনের অনুষ্ঠান দেখি, কিন্তু তার মাঝে আমাদের সমাজের বুকে কিছু কিছু সমাজসেবামূলক সংগঠন রয়েছে যারা নীরবে নিভৃতে তারা অক্লান্ত পরিশ্রম করে তাদের শ্রম দেন এবং দেশকে ভালোবেসে তারা দেশের জন্য ঝাঁপিয়ে পড়ার জন্য এখনও কিন্তু বর্তমান ছেলেরা উৎসুক হয়ে আছে, কিন্তু তারা সময় মতো তাদের জায়গা পায় না, তাদের সম্মান পায় না, কিন্তু তার মধ্যেও মনের অগোচরে তারা কাজ করে যায়। আমাদের বার্তা হরিণঘাটা এরকমই একটি সংগঠন, বলবো না, তাদের একটি যৌথ প্রয়াস তাদের এগিয়ে এসছে এবং সেই তাদের প্রয়াসের বা তাদের সংগঠনের নাম দিয়েছে প্রয়াস। হ্যাঁ, নিশ্চয়ই প্রয়াসের যোগ্য। তারা চায় সারা পৃথিবীতে সবুজায়ন গড়ে উঠুক, অক্সিজেনের ভার সমৃদ্ধি হোক, মানুষ বেঁচে উঠুক, মুক্ত বাতাস পাক। সেই জন্য সেই তাগিদে তারা বৃক্ষরোপণ, এই অঙ্গীকার নিয়ে যে বৃক্ষকে রোপণ করে আমাদের মুক্ত পরিবেশকে বাঁচিয়ে রাখাই তাদের অঙ্গীকার। তাই এই বসন্তপুরে, অর্থাৎ হরিণঘাটা ব্লকের বসন্তপুরের বেশ কিছু যুবক ছেলে তারা এগিয়ে এসে তাদের সংগঠনের প্রয়াসের, তারা সংগঠনের উদ্যোগে এসছে, তারা গাছ বিতরণ করছে, তারা গাছ রোপণ করছে আজকের দিনটি স্মরণ রাখার জন্য। তাই আমরা সেখানেও পৌঁছে যাচ্ছি বার্তা হরিণঘাটার পক্ষ থেকে। দেখা যাক তারা কি প্রয়াস নিয়েছে, কি তারা বৃক্ষরোপণ করছে, তাদের মুখ থেকেও আমরা শুনবো কিছু কথা। আমরা পৌঁছে যাচ্ছি সেই বসন্তপুর গ্রামের সেই প্রয়াসের ছেলেদের কাছে। কারা? আমরা তোমাদের এই কাজ কতদিন শুরু করেছো? তোমাদের ব্রত কি, তোমাদের পণ বা উদ্দেশ্য বা লক্ষ্য কি? দূষণ হচ্ছে সেটা দূষণমুক্ত করার উপায় একমাত্র গাছ। গাছ লাগালে সেটা দূষণমুক্ত হবে। যেটা একদিনে না হলেও একদিন অবশ্যই হবে। আচ্ছা, তোমরা কি চাও ভবিষ্যতে? ঠিক আছে। আচ্ছা, আজকে এই দিনটাকে কেন তোমরা বেছে নিলে গাছ লাগানোর জন্য? নেতাজি সুভাষচন্দ্র বসু দেশকে স্বাধীন করার জন্য যেভাবে উদ্বুদ্ধ করেছিল, আমরা তার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা এই দিনটাকে বেছে নিয়েছি এবং আমরা এই গাছ লাগালে পরিবেশটা দূষণমুক্ত হবে এবং আমরা সুস্থভাবে বেঁচে থাকতে পারবো।
তোমরা কতজন সদস্য আছো মোটামুটি এখানে? আমরা টোটাল আমাদের গ্রুপের সদস্য আছে 15 জন। আচ্ছা, তোমাদের গ্রুপের নাম কি? প্রয়াস। প্রয়াস। এই প্রয়াস দিয়েই তোমরা আগামী দিনে এগিয়ে চলবে? হ্যাঁ, আমরা এটাই তোমাদের এটাই এম বা ব্রত? আচ্ছা, তোমার নাম? সৌমেন কর। আচ্ছা, তুমি এই গ্রুপের কে? আমি এদের সদস্য। আচ্ছা, সবাই তোমরা একসঙ্গেই? হ্যাঁ, আমরা একসঙ্গে। আচ্ছা, অনেক ধন্যবাদ তোমাদের।